আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহ পাকের রহমতে সবাই ঠিকঠাক আছেন। 2025 সালের মোটো ব্লগিংয়ের মোটো বাইক সংক্রান্ত এটাই আমার ফার্স্ট ব্লগ, প্রথম ভিডিও 2025 সালে। অনেকদিন যাবৎ মোটো বাইক সংক্রান্ত কোনো ভিডিও আমি আপলোড করি নাই। আজকে মূলত এসেছি আমার এক ফ্রেন্ডসের বাইক, হচ্ছে এই জিক্সার বাইক। এটা প্রবলেম দেখা দিয়েছে, 4টা প্রবলেম। এক নম্বর হচ্ছে ক্লাস প্লেটে যে সমস্যাটা, তারপর তেল খেত মাইলেজ কমে গেছে, এরপরে আপনার কার্বোরেটরের সমস্যা, আর চেসিসের একটা বুশ প্রবলেম হয়েছে, যেটা পেছনের চাকাটা এরকম করে নড়বড়ে করতো। আর টুকটাক কিছু কাজ রয়ে গেছে, সেগুলো আপনাদেরকে দেখাবো, আপনারা সবাই সাথে থেকে নামার। আর 2025 সালের এটাই আমার ফার্স্ট ব্লগ, বাইক সংক্রান্ত কোনো আর ব্লগ ট্লগ করি নাই, ভিডিও দিই নেই। আর আজকে এই খুঁটিনাটি এই জিক্সার যে কী সমস্যা প্রবলেম, কী কাজ হবে, এগুলো আপনাদের সাথে শেয়ার করবো, আপনার সাথেই থাকেন। আর আমি আছি এখন, লোকেশনটা হচ্ছে পুরাতন ঢাকা ধোলাইখাল, মামুন ভাইয়ের সার্ভিসিং সেন্টার। আমি এখানে বাইক সার্ভিস করে মোটামুটি ভালো একটা আউটপুট পেয়েছি, ভালো রেজাল্ট পেয়েছি, যার জন্য আমার ফ্রেন্ডকেও আজকে এখানে নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে জিক্সার বাইকটা, এটা হচ্ছে মনোটন বাইকটা জিক্সারের। আর জিক্সার এই বাইকটার সার্ভিস কাজ চলছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আচ্ছা ভাই, আপনার সাথে কথা বলবো, আপনার নামটা বলে পরিচয় দিয়ে এরপরে আপনি বলেন। আচ্ছা, যতটুকু বলেন কী সমস্যা ছিল এটা বাইকটা, এটাই বলবেন। আচ্ছা ভাই, আপনি কেমন আছেন? আচ্ছা, আপনার এই বাইকে আজকে কি প্রবলেম দেখা দিয়েছে, কি সমস্যাটা একটু আমাদেরকে শেয়ার করেন। মূলত 4টা প্রবলেম যেটা আর কি দেখা দিয়েছে, কি সমস্যা দেখা দিয়েছে একটু বলেন তো আমাদেরকে। আচ্ছা, পিস্টনের, আচ্ছা, কার্বোরেটরের যে ভিতরে যে পিস্টনটা থাকে না, এটাতে প্রবলেম। আর কার্বোরেটরটা অনেক দিন যাবৎ ক্লিন করা হয় নাই, যার জন্য অনেক ময়লা, প্রচুর ময়লা রয়ে গেছে ভিতরটায়। কিছুক্ষণ আগেই এই কার্বোরেটরটা ওয়াশ করেছে ভাইয়ের নামটা কি? আলামিন ভাই। তো আলামিন ভাই এখন সার্ভিসে আছে। আর যে 4টা সমস্যা ছিল, তার মধ্যে প্রধান সমস্যা ছিল ক্লাচ প্লেটের, নাকি? ক্লাচ প্লেট, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্লাচ প্লেট খোলা হয়েছে, এই সেই ক্লাচ প্লেটগুলো খেয়ে গেছে, একেবারেই অবস্থা খারাপ। আর এই ক্লাচ প্লেট এক সেট লাগাতে হবে। তারপর আরেকটা পেয়ে যায় চেসিসের যে বুশ, চেসিস আমি আপনাদেরকে দেখাচ্ছি। চেসিসের যে ইয়াটা, এই যে পেছনের যে চাকাটা, এই যে চেসিস, এইটাই মূলত চেসিস। এইটা একটু লক্করঝক্কর করে, মানে মুভ করে, নড়াচড়া করে, যেটা বাইক রানিংয়ে থাকলে অনেক প্রবলেম হয়। হ্যাঁ, বাইক অনেক সময় পড়ে যাবে এমনভাবে একটা, যেটাকে বলা হয় বাউলি মারা আর কি, অটোমেটিক বাউলি মারা এটা। তো এইটার মূলত হচ্ছে এইখানটা, এই সংক্রান্ত এইখানে একটা বল থাকে বিয়ারিংয়ের মতন। আর হচ্ছে যে চেসিসের যে বুশটা, ওটাই সম্ভবত নষ্ট হয়ে গেছে, তো এই বুশটাও চেঞ্জ করতে হবে। তো মোটামুটি ভালোই কাজ আছে আজকে এই বাইকটার। আজকে সারাটা দিন এই সার্ভিসিংয়ে থাকতে হবে। আর আমার যে ফ্রেন্ডটা ছিল আসলাম ভাই, সে এখন চলে গেছে, তার একটা জরুরি ফোন চলে আসছে, তার অফিসে কি একটা কাজ, হঠাৎ তার বায়ার তাকে কল করেছে, যার জন্য সে থাকতে পারেনি। তো টোটাল কাজটা আমাকে বুঝিয়ে দিয়ে গেলো, বললো যে আমি এটা করতে। আর আমাদের আনুষঙ্গিক যে সমস্ত পার্টস, যা এক্সপেয়ার যা লাগবে, ওগুলো ওই ভাই আনতে সংগ্রহ করতে গেছে বংশালে। তো নিয়ে আসলেই মোটামুটি ওগুলো ফিটিং করা হবে। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। আর আজকে সারাদিন খুঁটিনাটি যা কাজ, যে সমস্ত বিষয় বাইক সংক্রান্ত, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। কোন ভিডিও, বাইকের কী সংক্রান্ত ভিডিও আপনারা দেখতে চান, সেই সম্পর্কে আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে। অবশ্যই আপনাদের মন্তব্য দেবেন। আর এই যে হচ্ছে কার্বোরেটরটা, হাতে নিয়ে দেখাই আপনাদেরকে। এই হচ্ছে কার্বোরেটরের অবস্থা। কার্বোরেটরের পিস্টনটা খুলেছে, যেটা জ্যাম খেয়েছিল, অনেকটা মুভ করছিল না কার্বোরেটরের পিস্টনটা। মূলত একটা বাইক বেশ কয়েকটা কারণের জন্যই মাইলেজ ড্রপ করে। তার মধ্যে প্রধান কারণ হচ্ছে যে বাইকের নিয়মিত মেনটেনেন্স করা, ইঞ্জিন অয়েল পরিবর্তন করা, চাকার সামনে পিছনে চাকার প্রেশার চেক করা, হাওয়া প্রেশার ঠিক আছে কিনা। তারপরে হচ্ছে আপনার অনেক সময় চেন লুজ থাকে, চেনের কারণেও অনেক কারণ হয়। শুধু যে একটাই যে নির্দিষ্ট কারণে বাইকের মাইলেজ ড্রপ করে তা না,
আবার মনে করেন ভেজাল তেল, বাংলাদেশ তো বলতে গেলে সব কিছুই বেশিরভাগ জিনিসই 2 নাম্বার না 14 নাম্বারও পাওয়া যায়, আপনারা এটা সবাই অবগত জানেন। তো এই বিশেষ করে যে আমরা যে ফুয়েলটা ইউজ করি অকটেনটা, এই অকটেনটা গুণগত মান খুবই খারাপ। তো বাছাই করা কিছু কিছু অকটেন যে সার্ভিস সেন্টারগুলো আছে, ফুয়েল সেন্টার, সেগুলোর মধ্যে আমি ঢাকার ভিতরে 1 নম্বর হচ্ছে আপনার যেটা ওই হোটেল কন্টিনেন্টাল, যেটা শাহবাগে শেরাটনপুরে ছিল, বর্তমানে কন্টিনেন্টাল, ওটার উল্টো দিকে যেটা পরিবাগে যেতে একটা গলি পাশেই যে মেঘনা ফিলিং সেন্টার যেটা আছে, আমি সেখান থেকে আমার বাইকের ফুয়েল নিয়ে থাকি। আর ওখানে ফুয়েলটা গুণগত মানও ভালো, তারা গ্যারান্টি সহকারে এই সার্ভিসটা দিয়ে থাকে, বিক্রি করে থাকে। আর বর্তমানে ফুয়েলের লিটার চলছে 125 টাকা। তো আশেপাশে যখন এলাকা থেকে নেই তখন কিন্তু মাইলেজ ড্রপ করে, কারণ ফুয়েলের গুণগত মান ভালো না, এটা আমরা সবাই জানি, অবগত। আর তারপরও ঢাকার ভিতরে যেগুলো পাম্পগুলো আছে ফুয়েল পাম্প কোনো রকমের চলে, কিন্তু ঢাকার বাইরেগুলো তো আরও ডেঞ্জারাস। সেখানে তো 14 নাম্বার না, 14 দুগুণে 28 নাম্বার ফুয়েল, পেট্রোল, ডিজেল, অকটেন। তো আপনারা ফুয়েল, অকটেন, ডিজেল, পেট্রোল যেটাই কিনবেন সব সময় ট্রাই করে দেখবেন যে কোন ফিলিং সেন্টারেরটা ভালো, কোন সার্ভিস সেন্টারেরটা ভালো। তো আমার কাছে আমি ঢাকায় জানা মতে একটা হচ্ছে ট্রাস্ট পাম্প, যেটা তেজগাঁও বিমানবন্দর যেতে পড়ে, ট্রাস্ট পাম্প, ওটাও খুবই ভালো। ওরাও খুব ভালো একটা কোয়ালিটির আপনার ফুয়েল সার্ভিস করে থাকে, কোনো 2 নাম্বারই নেই, কোনো 9-6 নেই। ওই দুইটা পয়েন্টে আপনারা ফুয়েল সংগ্রহ করতে পারবেন। আমি যেমন যে নিয়ে আসছি, আমার আরেকটা বাইক আছে ডিসকভার এফ ভার্সন, সেটা করে নিয়ে আসছি ফুয়েলটা। মূলত ওই কার্বোরেটরটা এই ফুয়েল ওয়াশ করছে, এটার জন্য লাগবে। তারপরে বাইকেও তেমন ট্যাঙ্কি খালি এই ভাইয়ের, তো এইটার জন্য আর কি ফুয়েলটা নেওয়া হয়েছে, কারণ যেহেতু পুরো পাটে পাটে খোলা আছে, তো এই বাইকটা তো রানিং করতে হবে, কাজ হয়ে গেলে তখন আর কি তো ফুয়েল লাগবেই। তো সেই ক্ষেত্রে আর কি আমি পাম্পে গিয়েছিলাম। এই হচ্ছে আমার বাইকটা। হ্যাঁ, এটাই হচ্ছে আমার বাইকটা। আর এই দোকানটা অবস্থিত হচ্ছে ধোলাইখাল, এটাকে আপনার টায়ার পট্টি বলে। এখানে বিভিন্ন জায়গায় দেখুন টায়ারও পাওয়া যায়, এখানে মূলত টায়ার পট্টি বলে, টায়ার পট্টি, টায়ার লাগানো হয়, গ্যাস টেস্ট করা হয়, আপনারা দেখতে পাচ্ছেন। আর অপোজিটে হচ্ছে স্বপ্ন শপিং সেন্টার। এই স্বপ্ন শপিং সেন্টারের বিপরীতেই হচ্ছে এই মামুন ভাইয়ের সার্ভিসিং সেন্টারটা। এই হচ্ছে মামুন ভাইয়ের সার্ভিসিং সেন্টারটা। আমি এখান থেকে মোটামুটি ভালো রেজাল্ট পেয়েছি, ভালো সার্ভিস পাওয়াই, মোটামুটি যায় ভালো। তো আমি এর জন্যই প্রথমে যখন পরপর 2টা সার্ভিস করিয়েছি আমার বাইক এই মামুন ভাইয়ের এখানে, পরবর্তীতে আমার ফ্রেন্ডকে ওইখানে নিয়ে আসলাম, সার্ভিসটা দেখি উনি কেমন বলে। যা বাইকের যে মালিক আসলাম ভাই, উনি যখন বাইকটা হাতে পাবে, কমপ্লিটলি যখন সার্ভিস হয়ে যাবে, তখন এটা উনি শেয়ার করবে আপনাদেরকেও, যে এই ওনার মামুন ভাইয়ের যে গুণগত সার্ভিসের মানটা কেমন, বা ওনার হাতের কাজগুলো কেমন, কোনো ফাঁকি ঝুঁকি আছে কিনা, বা কোনো অ্যাকুরেট সমস্ত কিছু আছে কিনা, সমস্ত কিছু উনি শেয়ার করবে আমাদেরকে। তো ভিউয়ার্স, সাথেই থাকেন, কাজ তো চলছেই, কাজ চলতে থাকবে। আর মোটামুটি এটা কমপ্লিট করতে 5টা 5:30টাও বাজতে পারে। আর এখন যেহেতু শীতকাল চলছে, জানুয়ারি মাস, আজকে 4 তারিখ, শীতকালে তেমনি বেলা ছোট, খুব তাড়াতাড়ি বেলা ডুবে যায়, সন্ধ্যা হয়ে যায় আর কি। যে ইঞ্জিনের সমস্ত খোলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে কি ম্যাগনেট সাইড বলে না, ও যে ক্লাচ কভার বলে, আর ওইটা হচ্ছে ম্যাগনেট, বিপরীত সাইডে হচ্ছে ম্যাগনেট সাইড। এই যে কার্বোরেটরটা খোলা হয়েছে, দেখতে পাচ্ছেন বস, কার্বোরেটরের সার্ভিসের কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। ফুল ক্লিন করে দেওয়া হচ্ছে ব্যাপারটা। আসলে যখন এটা খোলা হয়েছিল তখন যদি আপনাদের দেখাতে পারতাম কি পরিমাণে জাম, কি পরিমাণে ময়লা ছিল ওইটার মধ্যে। এটা হচ্ছে কার্বোরেটর পিস্টন, এটা একেবারে জাম খেয়ে গিয়েছিল, এটাও ক্লিন করবে। আসলে প্রতিনিয়ত আমরা একটা জিনিস যখন ব্যবহার করে থাকি, সেটা ইঞ্জিন হোক বা যাই হোক, যত্ন বলে মুরব্বীরা বলে যে যত্নে রত্ন মেলে। আপনি যে কোনো জিনিসের যত্ন করবেন, সেটা অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন। আমরা যখন বাইকের প্রতি যত্ন ছেড়ে দিই, তখন এই একে একে ছোট ছোট কাজগুলো এক সময় বড় আকারে রূপ ধারণ করে।
এটা মানুষের হিউম্যান বডিতে পার্টসেও ক্ষেত্রেও হয়। যেমন মানুষ যখন নিয়মিত হাঁটাচলা না করে, খাবারের ডায়েটে ঠিকমতো কন্ট্রোল না করে, তখন কিন্তু ডায়াবেটিস হয়ে যায়। ডায়াবেটিস হওয়া মানে আস্তে 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 অন্যান্য রোগকে দাওয়াত দেওয়া। যেমন ডায়াবেটিস হলে একটা নিয়ন্ত্রণে থাকতে, একটা কন্ট্রোলে থাকতে হয়, সমস্ত কিছুকে মেনে করতে হয় ডাক্তারের রুটিন অনুযায়ী। তো মানুষেও যেমন ডায়াবেটিস হলে একটা একটা অঙ্গ প্রত্যঙ্গ অর্গান বিভিন্ন সময় যখন অকেজো হয়ে যায়, নষ্ট হয়ে যায়, প্রথমে হার্ট, তারপরে কিডনি, তারপরে লিভার, ঠিক একই রূপ বাইক যেটা যন্ত্র, মেশিন, এগুলোও কিন্তু ছোট ছোট রোগ, ছোট ছোট প্রবলেম থেকে বড় প্রবলেম হয়ে যায়। তো আমার এই ভাই নিয়মিত আর কি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতো না, আর কি করলেও গ্রেড অনুযায়ী লাগাতো না। তারপরেও উনি মাঝে মধ্যে প্রায় ওনার ভাগিনা টাগিনা আছে, ছোটো ভাই ব্রাদার আছে, ওদেরকে বাইক চালাতে দিত। ওরা তো বুঝেনি, কম বয়স, ওনার ভাগনা ভাতি যারা উড়াদুরা চালাতো যখন, তো তারা তো বুঝেনি কেমন চালাতে পারে। ওনার ভাগনার নিজস্ব পার্সোনাল বাইক আছে, সরি এইখানে আমার মিস্টেক হয়ে গেছে। ওনার আর কি যে ছোট ভাই আছে, শালা টালা বা এমন কিছু হবে আমি জানি না, কিন্তু প্রায় দেখেছি ওনার বাইকটা নিয়ে চালায়। ওরা যখন চালায় ওরা কিন্তু ওই লেভেলের চালায় না, সব কিছু কন্ট্রোল করে চালায়। ওরা স্পোর্টস ক্যাটাগরি যেমন রেস করতে যেমন চালাতে ওইভাবে চালায়। আর তখনই কিন্তু বাইকের প্রত্যেকটা পার্টসের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। যেমন ক্লাচ প্লেট নষ্ট হয়ে যাওয়া, জ্বলে যাওয়া, তারপরে মনে করেন যে পিস্টন জ্বলে যাওয়া, ক্লাচ প্লেটের সমস্যা হওয়া, উড়াধুরা অ্যাক্সেলেরেটর পিক আপ, এগুলো করতে গেলে তখন কিন্তু সমস্যা হয়ে যায়। আমাদের এই ভাই মোটামুটি কার্বোরেটরটা ফিটিং করেছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন কার্বোরেটরের ভিতরে যে পিস্টনটা থাকে মোটামুটি স্বাভাবিক গতিতে আর কি মুভ করছে। ফার্স্ট টাইম কিন্তু এরকম ছিল না, একটু জাম ছিল, দেখতে পাচ্ছেন মোটামুটি একটু সফট হয়েছে। তো এইভাবে টুকিটাকি আজকে বাইক সংক্রান্ত বিষয়ে, সার্ভিস সংক্রান্ত বিষয়ে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। আমার চ্যানেলে যারা এই ভিডিওটা আজকের এই 2025 সালের জানুয়ারি মাসের 4 তারিখে যে ভিডিওটা দেখতেছেন, যারা নতুন যারা দেখছেন, তারা যদি দেখার পরে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, সাপোর্ট করবেন এবং লাইক এমন মন্তব্য কমেন্ট জানাবেন আপনাদের বাইক সংক্রান্ত আর কী বিষয় আপনারা জানতে চান এবং দেখতে চান। আসলে আসলাম ভাইকেও দেখাতে পারলাম না, ভিডিওতে আনতে পারলাম না, উনি একটা ওনার জরুরি কল চলে আসছে ওনার অফিস থেকে, তাই চলে গেছে। আপনাদের এই বিষয়ে আর কি জানাবার ছিল খুঁটিনাটি, আপনাদের জানিয়ে দিলাম। ভিডিওটি আপনারা দেখবেন। এই হচ্ছে ক্লাস প্লেটের অবস্থা, কার্বোরেটর পিক্সার মনোটন বাইকের উনি মোটামুটি ভালোই চালিয়েছে, কিন্তু যে কোনো জিনিসের যত্ন করলে জিনিস কিন্তু ভালো একটা ইনপুট দিবে আপনাকে। আর আপনাদের শখের বাইকটা যদি সার্ভিস করাতে যান, বিভিন্ন জায়গাতে সার্ভিস করান, সার্ভিস করিয়ে আপনাদের অভিজ্ঞতা হয়। তা আমারও তেমনই অভিজ্ঞতা হয়েছে ছোটোখাটো, আমিও বেশ কয়েকটা জায়গায় সার্ভিস করিয়েছি। এখন বর্তমানে রেগুলার সার্ভিস করাচ্ছি মামুন ভাইয়ের কাছে। তো মামুন ভাইয়ের কাজের কোয়ালিটিটা আছে আলহামদুলিল্লাহ ভালোই, আর ওনার কাজের কোয়ালিটিটা আরও ভালো থাকুক সেই দোয়া শুভকামনা করি, যাতে উনি এইভাবেই সার্ভিস দিতে থাকে কাস্টমাররা যাতে খুশি থাকে। তো দর্শক, আজকেই ছিল এই খুঁটিনাটি বিষয় যেগুলো আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা ভিডিওটি দেখেন, ভালো মন্দ আপনাদের মন্তব্য করেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আর বাইক বিষয়ে কী আরও ভিডিও দেখতে চান আপনারা সেটাও জানাবেন। মোটামুটি কার্বোরেটর ক্লিন করা শেষ, টিউন করাও শেষ, এখন এটা প্রতিস্থাপন করা হবে কার্বোরেটরটা। কার্বোরেটরটা মোটামুটি সেট করা হচ্ছে। ভাই হোন্ডার একটা লাইটের সুইচটা দিতে কত টাকা লাগবে ভাই? লাইটের সুইচ
হ্যাঁ আমার লাইটটা ডাইরেক্ট হয়ে গেছে ভাই নতুন গাড়িতে উঠছে